মুর্শিদাবাদের শামশেরগঞ্জে একটা রাতের পুলিশি অভিযান হঠাৎ করেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোড়ন তৈরি করেছে। জাল লটারি চক্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য। তার পরিচয় আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি। একই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের লটারির টিকিট, কম্পিউটার, ইলেকট্রনিক সরঞ্জাম এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি বলেই পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এর পেছনে একটা বড় নেটওয়ার্ক কাজ করতে পারে। আর সেই কারণেই শামশেরগঞ্জের এই ঘটনা এখন শুধুমাত্র একটা অপরাধমূলক তদন্তের বিষয় নয়, বরং 2026 সালের রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে। একটা সময় ছিল যখন রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বড় অংশ তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে রাজ্যের বহু এলাকায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব কার্যত প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে গিয়েছে। বিজেপি এখন রাজ্যের শাসক দল, আর সেই পরিবর্তনের পর থেকেই বিভিন্ন এলাকায় তৃণমূলের প্রাক্তন ক্ষমতাশালী নেতা, জনপ্রতিনিধি এবং সংগঠকদের বিরুদ্ধে পুরনো এবং নতুন অভিযোগ সামনে আসতে শুরু করেছে। শামশেরগঞ্জের ঘটনাকে সেই বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখা কঠিন, কারণ একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জাল লটারি চক্রে জড়িত থাকার অভিযোগ সাধারণত কোনো ঘটনা নয়। অভিযোগ সত্য কি মিথ্যে তা আদালত এবং তদন্তকারী সংস্থা নির্ধারণ করবে। কিন্তু রাজনৈতিকভাবে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা এমন এক সময় ঘটেছে যখন বিরোধী আসনে বসা তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠনকে পুনর্গঠনের চেষ্টা করছে এবং একই সঙ্গে বিজেপি সরকার প্রশাসনিক কঠোরতার বার্তা দিতে চাইছে। পুলিশের দাবি অনুযায়ী দীর্ঘদিন ধরেই ওই চক্র সক্রিয় ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া সামগ্রী এখন খতিয়ে রাখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন এই কারবার কতদিন ধরে চলছিল, কতজন মানুষ এর সঙ্গে যুক্ত ছিলেন, আর্থিক লেনদেনের পরিমাণ কত ছিল এবং এই নেটওয়ার্ক কত দূর বিস্তৃত ছিল। যদি তদন্তে বড় চক্রের অস্তিত্ব প্রমাণিত হয়, তাহলে এই মামলা শুধুমাত্র শামশেরগঞ্জ বা মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জাল লটারি ব্যবসা নতুন কোনো অপরাধ নয়। দেশের বিভিন্ন প্রান্তে বহুবার এই ধরনের চক্রের খোঁজ মিলেছে। সাধারণ মানুষের দ্রুত লাভের আশা এবং বড় অঙ্কের পুরস্কারের স্বপ্নকে হাতিয়ার করেই এই ধরনের কারবার গড়ে ওঠে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা এলাকায় অনেক মানুষ সামান্য বিনিয়োগে ভাগ্য বদলের আশায় এই ধরনের লটারির দিকে ঝুঁকে পড়েন। আর সেই সুযোগই নেয় প্রতারণা চক্র। ফলে জাল লটারির ব্যবসা শুধুমাত্র অর্থনৈতিক অপরাধ নয়, এটা সামাজিক প্রতারণারও একটা রূপ। এই ঘটনার সবথেকে স্পর্শকাতর দিক হলো একজন জনপ্রতিনিধির নাম জড়িয়ে পড়া। কারণ পঞ্চায়েত সদস্য শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তিনি গ্রামের মানুষের প্রত্যাশার প্রতীক। রাস্তাঘাট, পানীয় জল, সরকারি প্রকল্প, আবাসন, সামাজিক নিরাপত্তা সব কিছুতেই মানুষ তাদের জনপ্রতিনিধির উপর নির্ভর করেন। ফলে সেই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। তবে গণতন্ত্র একটা মৌলিক নীতি সবসময় মনে রাখতে হয়, অভিযোগ এবং প্রমাণ এক জিনিস নয়। ফারিকুল ইসলাম কিংবা অন্য দুই ধৃত ব্যক্তি দোষী কিনা সেই সিদ্ধান্ত আদালতই নেবে। কোনো রাজনৈতিক বক্তব্য বা জনমতের ভিত্তিতে কাউকে অপরাধী ঘোষণা করা যায় না। একই সঙ্গে অভিযোগের গুরুত্ব খাটো করে দেখা যায় না, কারণ অভিযোগ যদি সত্য হয় তাহলে সেটা জনবিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। ওই দুজনকে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বিগত সরকারের আমলে দীর্ঘদিন থেকে কিন্তু একটি জাল লটারির চক্র চলতো শামশেরগঞ্জ, পুরোপুরি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকা জুড়েই। যেমন ঝাড়খণ্ড থেকে বেশ কিছু লটারি নিয়ে এসে এখানে বিক্রি করার অভিযোগ উঠতো, সেরকমই কিন্তু অনলাইন লটারি, জাল লটারির খেলা কিন্তু চলতো ব্যাপক হারে। আর এটাও কিন্তু অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেসের মদতেই কিন্তু এই শামশেরগঞ্জ এলাকাতেই কিন্তু জাল লটারির একটা রমরমা প্রসাদ ছিল। আর এই জাল
জাল লটারির র্যাকেট এবার ধরতে বাধ্য হলো পুলিশের হাতে কিন্তু উঠে এলো এক ব্যক্তি যিনি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ফারিকুল শেখ, তৃণমূল কংগ্রেসেরই সদস্য হয়ে আছেন। সেই ফারিকুল শেখের বাড়িতেই যখন রতনপুর এলাকাতেই গভীর রাত্রে পুলিশ যখন রেড চালায় বা তল্লাশি চালায়, সেই তল্লাশি চালাতেই কিন্তু একাধিক ইলেকট্রনিক্স গেজেট, যেগুলি জাল লটারির সাথে যুক্ত থাকা কম্পিউটার, সমস্ত কিছু বাজেয়াপ্ত করে। আর এখানেই চলতো রমরমিয়ে জাল লটারির কারবার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর শুধু ফারিকুলকে না, সেই জায়গা থেকে আরো 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের নাম বরজাহান শেখ বলেই জানা যাচ্ছে এবং অপরজনের নাম হচ্ছে আজাদ শেখ। বরজাহান শেখ এবং আজাদ শেখ ওই এলাকাতেই ছিল। এই ফারিকুলের বাড়িতেই চলছিল জাল লটারির কারবার, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ গভীর রাত্রেই তার বাড়িতে যখন তল্লাশি চালায়, এই তল্লাশি চালাতে কিন্তু উঠে আসে এই বিপুল পরিমাণে জাল লটারি চক্রের একটি চক্রের হদিশ মেলে পুলিশের কাছে। এবং এখান থেকেই কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই লটারি খেলা চলতো, এমনটাই জানা যাচ্ছে। আর এর পেছনে কে বা কারা আছে, কিভাবে এই খেলাটি চলতো, সমস্ত কিছু তদন্ত নেমেছে পুলিশ। এদের 3 জনকেই রবিবারের দিন জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ফারিকুল, বরজাহান সহ আজাদ শেখ 3 জনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের পেছনে কে আছে, তারা কাদের মদতে এই জাল লটারির কারবার চালাতো, এর পেছনে আর কোনো বড় মাথা আছে কিনা, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এই যে জাল লটারির ব্যবসা, সেটা কিন্তু দীর্ঘদিন থেকে শামসেরগঞ্জ এলাকায় হতো। যেমন যেহেতু একদম ঝাড়খণ্ড সংলগ্ন এই শামসেরগঞ্জ থানা, সেই কারণেই ঝাড়খণ্ড থেকেই একটি লটারি আসতো, জাল লটারি, যেটি প্রত্যেকটি টেবিলে টেবিলে শামসেরগঞ্জে বিক্রি হতো বিগত সরকারের আমলে। এই সরকারের আমলে কিন্তু এই জাল লটারি ধরার কাজ শুরু হয়েছে, যেটার জন্য আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসেরই গ্রাম পঞ্চায়েতের এক সদস্য, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাহলে এই জাল লটারি চক্র যে তৃণমূল কংগ্রেসের সাথে কতটা যুক্ত এবং তার বিগত দিনের ইতিহাস কি আছে, সমস্ত কিছু তদন্ত করে দেখা উচিত, এমনটাই কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছে যে এই জাল লটারি চক্র দীর্ঘদিন থেকেই চলতো এই শামসেরগঞ্জ এলাকাতেই। যেহেতু শামসেরগঞ্জের ভৌগোলিক যে অবস্থান, ঝাড়খণ্ড থেকে খুব সহজেই শামসেরগঞ্জে ঢুকে পড়া যেত। আর সেই কারণেই কিন্তু এই জাল লটারির কারবারিরা খুব অনাসেই এই শামসেরগঞ্জে এসে ব্যবসা করতে পারত। আর এই কারণে কিন্তু সরকারি রেভিনিউ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতো, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আর এই যে টোটো বা জাল লটারি, যে লোটো বা জাল লটারি, যেই ইলেকট্রনিক্স মাধ্যম দিয়ে যে লটারিগুলি খেলানো হয়, সেই লটারি চক্রের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে আছে, ফারিকুল শেখ। তার পেছনে কে বা কারা আছে, তার পেছনে কোনো বড় মদত কিছু আছে কিনা, সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এখন এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করেই বেরিয়ে আসবে যে এর পেছনে কে বা কারা আছে। তবে এই জাল লটারির চক্র ধরা পড়াতে কিন্তু সাধারণ মানুষ যেমন খুশি, সেই রকমই সাধারণ মানুষ একটা কথাই আবেদন করছে প্রশাসনের কাছে, যে বিগত দিনেও যে জাল লটারির সাথে যুক্ত যে বা যারা ছিল, তাদেরকেও আইনের দ্বারস্থ করুক পুলিশ প্রশাসন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।